বিড়াল আর গৃহিণীর গল্প। একটা ছোট্ট গ্রামে থাকত পরী নামের এক গৃহিণী। সংসার ছিল সাধারণ, তবে মমতায় ভরা। পরীর স্বামী কৃষিকাজ করত, আর পরী ঘরের কাজ সামলাত। একদিন ভোরে উঠেই পরী রান্নাঘরে গেল। দেখল চালের হাঁড়ির পাশে কুঁকড়ে আছে এক ছানা বিড়াল। শরীরটা কাঁপছে, চোখ দুটো ভিজে আছে, নিশ্চয়ই অনেকক্ষণ কিছু খায়নি। পরী মমতার হাসি দিয়ে বলল, আহারে, তুই এখানে কেমন করে এলি? দাঁড়া, তোকে দুধ দি। সে একটা বাটিতে গরম দুধ এনে বিড়ালটাকে দিল। বিড়ালটা লাফ দিয়ে খেতে শুরু করল। তারপর মাথা ঘষে পরীর শাড়ির আঁচলে মুখ মুছল। সেই মুহূর্তে পরীর মনে হল, এই প্রাণীটাও তার সংসারের অংশ হয়ে গেছে। দিন কেটে যেতে লাগল, বিড়ালটা বড় হতে লাগল। ঘরে ইঁদুরের উৎপাত খুব ছিল। বিড়াল আসার পর থেকে ইঁদুরের উৎপাত বন্ধ হয়ে গেল। পরী রান্না করলেই বিড়াল এসে পাশে বসে থাকত। কখনো হাঁড়ির ঢাকনায় থাবা দিত, কখনো পরীর গা ঘেঁষে মিউ মিউ করত। গ্রাম শহরের লোকেরা যখন বলতো, একটা বিড়ালকে এত আদর করো কেন? পরী হেসে বলল, মানুষ শুধু মানুষের সাথে নয়, প্রাণীর সাথেও ভালোবাসা ভাগ করে নিতে পারে। এও আমার পরিবারের একজন। একদিন পরীর ছেলে সোনামণি অসুস্থ হয়ে কাঁদতে লাগল। পরী রান্নাঘরে ব্যস্ত ছিল। হঠাৎ বিড়ালটা এসে ছেলেটার পাশে বসে মিউ মিউ করতে লাগল। তারপর গা দিয়ে ছেলেটাকে সান্ত্বনা দিল। ছেলেটা ধীরে ধীরে কান্না থামিয়ে বিড়ালের লেজ ধরে হাসতে লাগল। পরী দূর থেকে দাঁড়িয়ে দেখল, আর মনের ভেতর ভাবল, সৃষ্টিকর্তা শুধু মানুষ নয়, প্রাণীকেও মমতার পাঠ শিখিয়েছেন। এভাবেই বিড়াল আর গৃহিণী একে অপরের আশ্রয় হয়ে উঠল। সংসারে সুখ দুঃখ যাই আসুক, রান্নার ঘরের কোণে সব সময় শোনা যেত বিড়ালের মিউ মিউ আর পরীর মায়ামাখা ডাকে, গানে গানে, আয় রে সোনার পোষা আয়, আয় রে সোনার পোষা আয়, আয় রে সোনার পোষা আয়।